আমার এই বুলেটের ব্যাক সিট ওয়েটিং ফর ইউ। তুমি যাবে তো শ্যামলী? হ্যাঁ, তুমি যেখানেই বসতে বলবে আমি সেখানেই বসবো। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বুলেটে করে ঘুরে বেড়াবো এ গলি ও গলি উইথ মাই শ্যামলী। আর গাইবো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বড় দুষ্টু গো। তোমার প্যান্টের পকেটটা এরকম ফুলে আছে কেন? ও মা, লেবু? তুমি কি করে জানলে আমি লেবু খেতে ভালোবাসি? প্রথমে ঠিক করেছিলাম বাতাবি লেবু নিয়ে আসবো, কিন্তু তারপর দেখলাম তোমার তো অলরেডি আছে। কিন্তু দুটো লেবু কেন? দুটোর বেশি লেবু আমার বুলেট নিতে পারবে না শ্যামলী। তাহলে যাওয়া যাক ডার্লিং। কিন্তু তোমার বুলেটে বসলে তুমি সুযোগ নেবে না তো? তোমার ভাবনার কি কনফিডেন্স শ্যামলী? আমার ঘাড়ে কটা মাথা বলো? তোমার মামা মোড়ল, আমি কি পাগল নাকি? ওইসব তুমি চিন্তা করো না, আমি মামাকে সামলে নেব। সত্যি? হ্যাঁ, কিন্তু তুমি ঋতুর মতন বদলে যাবে না তো? না শ্যামলী, নো নো। এত তাড়াতাড়ি সবকিছু বদলে গেল, কিছু বুঝতেই পারলাম না। আমিও বুঝতে পারলাম না শ্যামলী। চালা, আমার এই বুলেট তোমার ছোঁয়া পাওয়ার জন্য না হা করে বসে আছে। মার গুর্জল চিরিক চিরিক। পাগল নাকি? ওগো শুনছো? হ্যাঁ, পাশের গ্রামের মোড়লের মেয়ে একটা চিটিং বাজের সঙ্গে পালিয়েছে। আমাদের ভাগ্নিকে একটু চোখে চোখে রেখো। মামা, এসা বলি এই দুটো কোত্থেকে নিয়ে এলি? এইটা আমার বিয়ের উপহার। ও বিয়ে? হ্যাঁ বিয়ে? পাগল নাকি? মামা, মামা আমার বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি রোমিওকে বিয়ে করব। কোন রোমিও? রোমিও আবার কটা মামা? আমাদের রোমিও। ওই বিয়েকে এক গ্লাস জল পর্যন্ত কেউ দেয় না, আর আমি আমাদের মেয়েকে দিয়ে দেবো? মামা, তুমি আমার রোমিওকে নিয়ে আর একটা কথা বলবে না। তোর রোমিও? পাগল নাকি? রোমিও আবার কবে তোর হলো? আরে ও একটা চিটিং বাজ, ধপবাজ। বাস মামা বাস, আর তুমি যদি আর একটা কথা রোমিওকে নিয়ে বলেছো আমি কিন্তু কিছু একটা করে বসবো। কি কর কি কর তুই? পাগলের মতো কথা বলছিস? পাগল নাকি? দাঁড়ান। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি এরকম করতে পারতে? দেখো, পরের মেয়ে তো পরই হয়। ফেসবুকে অনেক মেয়ে আছে, তোর কাকে লাগবে শুনি? এই পৃথিবীতে কৃষ্ণর জন্য যেমন রাধা আছে, মজনুর জন্য যেমন লেলা আছে, ঠিক সেরকমই এই রোমিওর জন্য কোথাও না কোথাও আছে জুলিয়েট। जियो ले तो बिलिती जूलियट ये तो लंदन वाली হ্যাঁ এদিকে দে। এ কি দেখতে মাইরি, জুলিয়েট কেড়ে নিল রোমিওর মনটা। তোমার ছেলে রোমিওর জন্য এই শ্যামলীর সম্বন্ধ এনেছিল। দেখো রোমিওর মতো এরকম একটা বেহায়ার ছেলে, পাগল নেই? রোমিওর মতো এরকম একটা ভালো ছেলে, সোনার টুকরো ছেলে, হীরের টুকরো ছেলে হয় না। তাই আমি ঠিক করেছি যে আমার ভাগ্নি শ্যামলী আর রোমিওর দুটো হাত আমি এক করব। তুমি বিয়ের প্রস্তুতি নাও। আমি অন্তত রোমিওকে একবার জিজ্ঞেস করি। রোমিও আর আমি একসঙ্গে চলার শপথ নিয়েছি, ভালোবাসার পথ ধরে বহু দূরে যাব। ই সালা, এরা এখানে কি করছে? নিঘাত ওই ধুমসিটা আমার নামে ওর মামাকে কমপ্লেন করেছে। আমার মশাই, আমার মশাই মায়েরই বলছে আমি আপনার ভাগ্নিকে না কিচ্ছু করিনি। ও সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে গেছিল, আমি শুদ্ধ ওকে লিফট দিয়েছি ব্যাস। এইসব কি ভুলভাল বলছো রোমিও? আমি কি তোমার নামে নালিশ করতে এসেছি নাকি? এদিকে এসো। ও দেখুন, আমার বাড়িতে যারা আছে না আমার নামে নালিশ করতেই আছে। হ্যাঁ, মামা সম্বন্ধ নিয়ে এসছে। কিসের সম্বন্ধ? তোমার আর আমার বিয়ের সম্বন্ধ। আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা ব্যথা নেবো, কিন্তু এই পুচকি বাচ্চাটাকে এত ভারী শাস্তি দেবেন না প্লিজ। পাগল নাকি?
এই তুমি কি বলছো রোমিও? তুমি আমাকে ভালোবাসার কথা দিয়েছিলে, আমাকে লিফটও দিয়েছিলে। এই তোকে লিড দিয়েছিলাম বলে আমার সাথে বিয়ে করার শব্দ দেখে নিবি তুই? শ্যামলী 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 শ্যামলী, দেখো তুমি আমার দিদির মতো। আমি তোমার বিয়ে করতে পারবো না। দিদি বউ না কেন? আমার মধ্যে কি কম আছে? কিচ্ছু কম নেই, ওর 50 কেজি বেশি আছে। দেখো শ্যামলী, আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? আসলে শ্যামলী, আমি একজনকে ভালোবাসি। না, বলো এটা মিথ্যে, বলো এটা মিথ্যে। মিথ্যে না শ্যামলী, এটা সত্যি। সে আমার সত্যিকারের ভালোবাসা। আমি আর কারুর হতে পারবো না শ্যামলী, কারণ না। আমি এই মন তাকে সঁপে দিয়েছি। মাই হার্ট গিভিং টু হার্ট। কে সে? কে সে? বলো, বলো সে কে? না শ্যামলী না, আমি যদি তার নাম আমার মুখে আনি সে অপবিত্র হয়ে যাবে। পাগল নাকি? তুই যদি আমার ভাগ্নিকে বিয়ে করতে নাই চাস, তাহলে ওর সাথে প্রেমের অভিনয় করেছিলি কেন? মোড়ল মশাই, এ আপনার শাস্তির ভয় না, আমি হালকা ওর অ্যাডভান্টেজ নিয়েছি। তুই আমাদের মেয়ের সরলতার সুযোগ নিয়েছিস, তাই তো? না, এটা শোনার আগে আমি মরে গেলাম না কেন? এই মা 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 যাস না মা, যা। পাগল নাকি? আমার ভাগ্নির কোনো ক্ষতি হলে তোকে আমি ছাড়বো না। আরে সত্যি কি তোর জীবনে কেউ আছে? দূর বা, তাহলে শ্যামলী খারাপ কিসে? কোনো খারাপ নেই মা, কিন্তু ওই 50 কেজি এক্সট্রা মাংস বর মতো আমার ক্ষমতা নেই। শোন বাবা, শোন আমাকে। মা, আর একবার যদি তুমি এই মেয়েটার কথা বলেছো, আমি ওই ট্যাঙ্কিতে উঠে ঝাঁপ মারবো। কি করছিস তুই? পাগল নাকি? যদি রোমিওর সাথে আমার বিয়ে না হয়, আমি এখান থেকে যাব। বাবা, শ্যামলী ওই রোমিও মানে কুলাঙ্গারটাকে বিয়ে করতে চায়? ছি 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 ছি, শ্যামলী! কি কথা? পাগল নাকি? এতে আমি কি করব? ওই বদমাসটা আমার ভাগ্নিকে পুষ দিয়েছে। বাবা, আমি জানতি না। আবাস না শ্যামলী, যাবাস না। দিনকাল মোটেই ভালো না। নেবে আয়, নেবে আয়, নেবে আয়, নেবে আয়। যাও বলো, আমি এখান থেকে যাবি না। আমি তোর সাথেই রোমিওর বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে হাত দিয়ে তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। আয় আয়, নিচে নেবে আয়, আয় আয়, আয় আয়, আয়, নিচে নেবে আয়, নিচে নেবে আয়। চলুন তো, আমরা সবাই রোমিওর বাড়িতে যাই, ওর মার সাথে কথা বলি। একদম, একদম, চলুন, একদম। নেবে, চলুন। এই এসে গেছে জুলিয়েটের ছবি। প্রিন্ট মার। এরকম ছবি 5-6 কপি করে বুকে রাখলে না, আত্মবিশ্বাসের সঙ্গে কনফিডেন্সটাও আসে। I like her.